আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই, মনে করে দিতে চাই, এই সরকার একমাত্র জনতার রক্তমাখা জীবন উৎসর্গ করার অভিপ্রায় গঠিত। ফলে জনতার দাবি প্রতি ক্রমাগত উপেক্ষা এই সরকারের নৈতিক ও আইনগত বৈধতাকে নষ্ট করবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 5 দফা দাবি আদায়ে আন্দোলনে দ্বিতীয় ধাপে আমাদের কর্মসূচি হচ্ছে 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত 5 দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ। 10 অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল। 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ। দেশের অন্যতম প্রধান হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা উৎসবের কারণে প্রথম দিকে রাজপথের কোনো কর্মসূচি দেখা হয় নাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা সরকারকে বলবো, কোনো ধরনের পূর্ব সিদ্ধান্ত নিয়ে বসে থাকবেন না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। জনতার অভিপ্রায়ের উপরে কোনো আইন নাই, কোনো সংবিধান নাই। জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চাইছে, জুলাই সনদের ভিত্তিতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইছে, গণহত্যাকারীদের বিচার চাইছে, ফ্যাসিবাদের দোষরদের বিচার ও বিচারকালীন নিষিদ্ধতা চাইছে এবং লিভেল প্লেইং ফিল্ড চাইছে। তাদের এই দাবি পূরণে এই সরকার নৈতিক ও আইনগতভাবে বাধ্য। আমরা সরকারের দায়বোধকে জাগ্রত করতে চাই। আমাদের কর্মসূচিতে যদি তাদের দায়বোধ জাগ্রত না হয়, তাহলে সতর্ক করে বলছি, বাংলাদেশের মানুষ দাবি আদায় করার পদ্ধতি জানে। আবার আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সহায় হোন। নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটা এখনো নাই। এই জন্যই তো আমরা লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছি। আমরা মনে করছি যে দেশের আগে যেমন অবস্থা ছিল এখন সে থেকে ভিন্ন কোনো অবস্থা নেই। অতএব বিগত দিনের নির্বাচনগুলো যেমন হয়েছে, সামনে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া এবং আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো বাস্তবায়ন ছাড়া যদি নির্বাচন হয়, তাহলে ঠিক আগের মতো নির্বাচন হবে। এবং যেন তেন নির্বাচন, প্রহসনের নির্বাচন বা কালো টাকা শক্তি যে নির্বাচন প্রভাবিত করবে এমন নির্বাচন তো আমরা চাই না। আমরা চাই জুলাই অভ্যুত্থান যে কারণে হয়েছে, রাজনীতিতে গুণগত পরিবর্তন হোক এবং একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, ক্রেডিবল একটা নির্বাচন হোক। না, পিআরের বিষয় নিয়ে আপনারা দেখেছেন কয়েকটা সংস্থা জনমত জরিপ করেছে। এখানে তো একটা জরিপে আমরা দেখছি 71% মানুষ পিআর চায়। আরেকটা জরিপ তারপরে আবার হয়েছে, সেখানে বলেছে যে 55 বা 56% মানুষ পিআর চায় না। তাহলে এই জরিপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 45% মানুষ পিআর চায়। দুইটা জরিপ যদি আপনারা দেখেন তাহলে আমরা মনে করতে পারি যে প্রায় 50% বেশি মানুষ পিআর চায়, আর অধিকাংশ রাজনৈতিক দল চায়। অতএব মানুষ পিআর বুঝে না, বিষয়টা এমন না। আর পিআর তো কোনো যন্ত্রের, মেশিনের নাম না। পিআর একটা পদ্ধতি, নির্বাচন মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক পদ্ধতি। ভোট তো মানুষ যেভাবে দিচ্ছে ব্যালটে প্রতীকে সেভাবেই দিবি। এটা নতুন করে তো বোঝার কোনো বিষয় না যে এটা নতুন করে মেশিন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপরে মানুষ ভোট দিবে, তা না। ভোট মানুষ আগে যেভাবে দিত ব্যালটে প্রতীকে সেভাবেই দিবে, কিন্তু সেই ভোট যেটা কাউন্ট হবে সেটা রেশিওতে পার্লামেন্টে দলগুলো প্রতিনিধি পাঠাবে। এই তো না, আমরা তো শুধু খেলাফত মজলিস না, 7টা রাজনৈতিক দলই আমরা অভিন্ন কর্মসূচি দিচ্ছি। 15ই সেপ্টেম্বর যেমন আমরা 7টা দল অভিন্ন কর্মসূচিতে মাঠে নেমেছিলাম, এবারও আমরা দ্বিতীয় ধাপেও আমরা 7টা দল কর্মসূচিতে মাঠে নামছি। এর বাইরেও অনেকে আমাদের এই কর্মসূচিতে সমর্থন করছে। এখানে জাতিসংঘ হলো একটা রাষ্ট্রীয় সফর। সরকার 3টা রাজনৈতিক দলের 6 জন প্রতিনিধিকে দিল। এটা কোন বিবেচনায়? এখানে তো শুধু 3টা রাজনৈতিক দল নির্বাচন করবে না, অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন করবে। অতএব সরকার নিজের থেকেই 3টা রাজনৈতিক দলকে প্রায়োরিটি দিয়েছে। এটার বার্তা তো জনগণের মধ্যে, প্রশাসনের সব জায়গায় চলে গেছে। আমরা এই বিষয়টাই উল্লেখ করেছি। সরকারের উচিত না এমন কোনো কাজ করা যে কোনো রাজনৈতিক দলকে সেখানে প্রায়োরিটি দেওয়া অথবা কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান করে, এটা তো ঠিক না। এই জন্য আমরা বলেছি যে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এবং তারা আসলে বৈষম্য করেছে। জাতিসংঘের
অধিবেশনে 3টি রাজনৈতিক দল শুধু নিয়েছে, কেন, কোন বিবেচনায়, এই ব্যাখ্যাও কিন্তু তারা দেয় নাই। তো এই জন্যই আমরা মনে করছি যে তারা এখানে পক্ষপাতহীন করেছে, বৈষম্য করেছে, এবং নির্বাচনে এটার অবশ্যই একটা প্রভাব আমরা মনে করি পড়বে। এখানে একটা বিষয় আমরা পরিষ্কার করি, আমরা কারোর সঙ্গে জোট করি না। আমরা কিছু অভিন্ন দাবি নিয়ে এখন কর্মসূচিতে আছি। এই দাবিগুলো জনগণের দাবি। জনগণ এবং যারা জুলাই অভ্যুত্থান করেছে তারা রাষ্ট্র সংস্কার চেয়েছে, রাষ্ট্র মেরামত চেয়েছে, এবং সেই জন্যই কিন্তু সংস্কার কমিশন হয়েছে, ঐক্যমত্য কমিশন হয়েছে। এখন যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে তো আসলে আমাদের জুলাই বিপ্লবটাই আসলে ব্যর্থ হবে। আমরা ব্যর্থ দিতে চাই না। আর আপনি যে বলেছেন জামাতে ইসলামের সাথে আমাদের জোট হয় নাই, আমরা কিছু ইস্যু নিয়ে এখন আন্দোলন করছি, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ চায় হলো দেশপ্রেমিক এবং ইসলামপন্থী শক্তি তারা ঐক্যবদ্ধ থাকুক। সে আলোকে হয়তো আমাদের নির্বাচনে একটা সমঝোতা হতে পারে।